আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালকে সংবাদ সম্মেলনের বলা বক্তব্য নিয়ে আমি আসলেই খুবই বেশি অবাক হয়েছি। কারণ আমি ওনার কাছ থেকে এরকম রিপ্লাই অথবা উনি যে কথাটা বলেছেন আসলে তা আমাদের সমস্ত বাঙালি শিক্ষক অথবা শিক্ষার্থীদের কাছে জিনিসটা কিন্তু মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ কালকে একজন সাংবাদিক সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এই যে এত প্রশ্ন ফাঁসের যে বিষয়গুলো হচ্ছে, প্রশ্ন ফাঁস করা হচ্ছে, তারপরে এই যে কোটা সংস্কার নিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, চট্টগ্রাম ইউনিভার্সিটি সবাই এত আন্দোলন করছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এত বেশি আন্দোলন করছে যেন তাদের ভবিষ্যৎ নিশ্চয়ন হতে পারে, যেন কোটাটা একটু যে 56% দিয়েছে সেটার জন্য কিন্তু আমাদের সাধারণ অথবা আমরা যে সাধারণ মানুষজন আছি যারা আমরা পরীক্ষা দিচ্ছি তাদের জন্য কিন্তু জিনিসটা খুবই বেশি হতাশাজনক একটা ব্যাপার। তো সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করে যে এই যে প্রশ্ন ফাঁস যে হলো, সেই প্রশ্ন ফাঁসের বিষয়টিকে আসলে উনি কেমনভাবে দেখছেন, এবং এই যে প্রশ্ন ফাঁস হচ্ছে, এই যে কোটা সংস্কার নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন করা হচ্ছে, সেই ক্ষেত্রে যারা প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে কী শাস্তি দিবেন উনি এবং এটা কিভাবে দেখেন উনি। তো এখানে উনি আমাদের প্রধানমন্ত্রী যে উত্তরটা দেয় তা আসলেই আমাদের জন্য খুবই ভোগান্তিকর, বা শোনাটাও আসলে কি বলবো, খুবই খারাপ লেগেছে শুনে। আমি কালকে রাতে শুনে আমার এত খারাপ লাগছে। আমি আমার ফিউচার নিয়ে আমি মনে করি যে সব যারা রয়েছে ছাত্রছাত্রী সবাই সবার ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে। তো সাংবাদিক যে জিনিসটা ওনাকে জিজ্ঞেস করেছিলেন তা হচ্ছে যে এই যে প্রশ্ন ফাঁস হচ্ছে এই ব্যাপারে উনি কেমন ব্যবস্থা নেবেন বা কী ব্যবস্থা করবেন। ওনাকে প্রশ্ন করছে এটা বিসিএস নিয়ে প্রশ্ন করছে, ওনাকে কোটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। উনি উত্তর দিতেছেন কি জানেন? উনি আমাদের প্রধানমন্ত্রী উত্তর দিচ্ছেন যে 2008 সাল থেকে না কত সাল থেকে হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়ে আসছিল, তখন নাকি বিএনপির যুগ ছিল। বিএনপির যুগে আমি একটা জিনিস বুঝলাম না, পাস্টে কেন চলে গেল? আপনাকে বলা হয়েছে যে এখন বর্তমানে দেশের যে অবস্থা, যে জিনিসটা হচ্ছে সেই ব্যাপারে আপনার প্রতিকারটা কেমন হতে পারে। সেখানে উনি হচ্ছে যে খালেদা জিয়ার যুগে চলে গেছে, যে তখনকার দিনে নাকি সেখানে খুবই আর কি প্রশ্ন চোরাচালান হতো, হ্যান ত্যান হতো। তো আসলেই ব্যাপারটা খুবই হতাশাজনক। এবং লাস্টে উনি যেই কথাটা বলেছে যে যদি সাংবাদিকরা ধরিয়ে দিতে পারে যারা বড় বড় পদে রয়েছে, যারা প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিয়ে এখন বড় বড় পদে রয়েছে, সাংবাদিক যদি ওদেরকে খুঁজে বের করে দিতে পারে তখন উনি ব্যবস্থা নেবেন। কেন আমাদের দেশের পুলিশ আছে, আমাদের দেশের রাষ্ট্রীয় পুলিশ আছে, গোয়েন্দা পুলিশ আছে, তারা কেন বের করবে না জিনিসগুলো? সাংবাদিকের কি সব দায়িত্ব? সাংবাদিক কি প্রধানমন্ত্রী? সাংবাদিক কি পুলিশ? তো যাই হোক, আমি আসলেই খুবই হতাশ। কারণ আমাদের নিজের ভবিষ্যৎ নিয়ে আমরা হতাশায় ভুগছি যে আমরা পরবর্তীতে কী করব না করব আল্লাহ জানি না। তবে এই জিনিসটা আসলে বন্ধ হওয়া দরকার। যেখানে 56% কোটা দিয়ে দিছে, আমাদের মতো সাধারণ মানুষের কি হবে? আমরা কি করব? আমরা কিভাবেই আমরা পরীক্ষা দিলেও তো আমরা মেধার জোরে আগাতে পারবো না।